হ্যালো বন্ধুরা, হ্যালো মা এবং বোনেরা। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো গাঁদাল পাতার বাটা। এই যে গ্যাস ধরিয়ে দিচ্ছি, হয়তো আপনারা চেনেন, আপনারা খান, এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, প্যান বসিয়েছি, তারপরে গাঁদার পাতার বাটা ওই বেটে রেখেছি, এই যে পেস্ট করে রেখেছি। এইগুলোকে গাঁদাল পাতা বলে। এইগুলা আপনারা আমাদের গ্রাম অঞ্চলে বলে গন্ধবাদালি পাতা। এই যে দেখুন, চিনে রাখুন, এইভাবে বাটা করবেন। প্রথমে প্যান বসিয়েছি, তারপরে একটু দেব তেল, একটু সরিষার তেল দেবেন। অবাক করা কিছু নেই, আপনারা হয়তো জানেন, তবুও এভাবে খেয়ে দেখবেন। আমি আরও অনেক রান্না করেছি, দেখিয়েছি আপনাদের, হয়তো দেখেছেন। আমার চ্যানেলটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ফোড়ন হিসাবে দেব 2টো শুকনো লঙ্কা, দেব 2টো শুকনো লঙ্কা। খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। রান্না করা যায়, সিমের বিচি দিয়েও রান্না করা যায়। একটু ভাজা ভাজা করবো সিমের বিচি, সিমের বিচি দিয়েও রান্না করা যায়। এটা শুকনো লঙ্কাগুলো একটু ভাজবো। ভাজা হলে ফোড়ন হিসাবে দেবো একটু কালি জিরা, কালি জিরা দেবো, দিয়েছি একটু কালি জিরা। কালি জিরাগুলি হলে বাটাগুলি দিয়ে দেবেন। বেটে রেখেছি মিক্সিতে, খুব ভালো লাগবে খেতে। হয়তো অনেকে গন্ধের জন্য খেতে চায় না, এভাবে খাবেন, গন্ধ করবে না। বাটার মধ্যে দেবো একটু নুন, কিছু পরিমাণ নুন স্বাদ মতো, তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো, আর কিছু দেবো না। সহজ পদ্ধতি এটা রান্না। তারপরে ভালোভাবে নাড়বেন। ভালোভাবে নাড়বেন, নাড়ার পরে একটু শক্ত হয়ে আসবে, তারপরে নামিয়ে ফেলবেন। যারা খেতে চায় না, এভাবে খাবেন, গন্ধ করবে না। হয়ে গেছে। হয়ে গেছে।
চুলাটা অফ করে দেবো, গ্যাসটা অফ করে দেবো, তারপরে নামিয়ে ফেলবো। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। এভাবে বেটে তারপরে সবাইকে খাওয়াবেন। এই যে গাঁদাল পাতার বাটা। নমস্কার।